শুনবেন সংবাদ শিরোনাম। তরুণদের রাজনৈতিক দলগুলোর জোট গঠনের সিদ্ধান্ত হয়নি এখনো। রাজনীতিতে তরুণদের অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত দলগুলোর, সংলাপে আলোচকরা। নিষেধাজ্ঞা উঠে গেলেও পর্যটক উপস্থিতি নেই সেন্ট মার্টিনে, শুধু দিনে ভ্রমণের অনুমতি দেয় আগ্রহ নেই ভ্রমণ পিপাসুদের। ডেঙ্গু সংক্রমণের ভয়ঙ্কর মাস গেল অক্টোবর, ৮০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২,০০০, ডিসেম্বর পর্যন্ত প্রকোপের সংখ্যা। আসসালামু আলাইকুম, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। অনেকদিন ধরে আলোচনা চললেও অপেক্ষাকৃত তরুণদের রাজনৈতিক দলগুলোর জোট নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। শেষ পর্যন্ত এনসিপি সহ তারুণ্য নির্ভর এমন দলগুলো নির্বাচনী জোট হবে কিনা তা নিয়ে আলোচনা প্রাথমিক পর্যায়ে। এই দলগুলোর মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়াও নিয়ে বিভক্তি আছে। নেতারা বলছেন আগামী দিনের রাজনীতিতে নতুন বন্দোবস্ত চান তারা। আর কখনোই বিভাজিত করা যাবে না। গত ২৮ ফেব্রুয়ারি জুলাই আন্দোলনের নেতৃত্বাধীন তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আত্মপ্রকাশ ঘটে। এরপর থেকেই বিভিন্ন সময়ে বিভিন্ন দলের সাথে জোট গঠনের কথাও শোনা যায় জোরালোভাবে। একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা থেকে এই অভ্যুত্থানে সাড়া দিয়েছিল। রাজনীতির মাঠে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন রয়েছে মধ্যমপন্থার রাজনৈতিক দলগুলোর জোটবদ্ধ হওয়া নিয়ে। এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদের সঙ্গে আলোচনায় থাকা ৯টি দলের মধ্যে বাম ও প্রগতিশীল ঘরানার ৬টি দলের রাজনৈতিক প্ল্যাটফর্ম গণতন্ত্র মঞ্চও রয়েছে। তবে কতটা সত্যতা রয়েছে এই তথ্যে? মধ্যমপন্থার রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে জানা গেল, জোটবদ্ধ হওয়া নিয়ে আলোচনা হয়েছে বেশ কয়েকবার, তবে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি। কিভাবে সামনের নির্বাচনে আমরা একত্রিত থেকে সামনের নির্বাচনকে আমরা ফেস করতে পারি, সে আলোচনাগুলো আমাদের মধ্যে রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আসলে ফিক্সড কোনো সিদ্ধান্তে আমরা পৌঁছাতে পেরেছি বিষয়টা এখন পর্যন্ত সেই জায়গা পর্যন্ত পৌঁছাতে পারিনি। না, এখনো আমরা ওই ধরনের কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাই না, এখন তো একমতই হই না আমরা, বাট প্রাথমিকভাবে আমরা আলোচনা শুরু করেছি। আলোচনা এখনো চলমান আছে, কোনো সিদ্ধান্তে আমরা এখনো পৌঁছাতে পারিনি। আমরা আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি। এক্ষেত্রে যদি সম্ভব হয়, প্রগতিশীল দল, মধ্যপন্থী অনেকগুলো দল এখানে কাজ করছে। রাজনৈতিক দলগুলোর নেতারা জানান, আগামী দিনে রাজনীতিতে নতুন বন্দোবস্ত আনতে চান তারা। ভোটের মাঠে মধ্যমপন্থার রাজনৈতিক দলগুলো নতুন মেরুকরণ করতে চাইলেও নানামুখী শঙ্কাও আছে। তবে তফসিল ঘোষণার পরপরই চূড়ান্ত হবে এই নির্বাচনী জোটের ভবিষ্যৎ। জোটের বিষয়টাতে এনসিপি এখনো পর্যন্ত সবার জন্যই ওপেন রয়েছে। আবার একই সাথে আমরা জোট করব কি করব না সেই সিদ্ধান্ত আমরা চূড়ান্তভাবে গ্রহণ করিনি। সেই সিদ্ধান্তগুলো আমরা হয়তো খুব অল্প সময়ের মধ্যে আমরা গ্রহণ করতে পারবো। নেতৃত্বের প্রশ্নটা তো আমরা আমাদের গণতন্ত্র মঞ্চে যেভাবে কাজ করি, কোনো একক দল কোনো নেতৃত্ব দেয় না। তো এটা আসলে ওই ধরনের কোনো একটা নির্দিষ্ট দলীয় নেতৃত্ব আমরা আর অনেকগুলো দল কাজ করবে এইরকম কোনো জোটের জায়গা আমরা এখন ভাবিনি। ফলে বিএনপির যেই রাজনৈতিক চিন্তা, জামাতের যে রাজনৈতিক চিন্তা, আওয়ামী লীগের যে রাজনৈতিক চিন্তা, জাতীয় পার্টির রাজনৈতিক চিন্তার বাইরে এসে নতুন রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা জোট, একটা অ্যালায়েন্স, একটা নতুন রাজনৈতিক ধারণা তৈরির জন্য আমরা চেষ্টা করছি। বিএনপি, জামায়াতের রাজনৈতিক চিন্তার বাইরে যেতে চান এই দলগুলোর নেতারা, কিন্তু শেষ পর্যন্ত পুরনো এই দল দুটির আসন সমঝোতার সম্ভাবনাও আছে মধ্যমপন্থী এইসব দলের সাথে। শিশু বলে তাদেরকে যেন তুচ্ছ তাচ্ছিল্য না করি, অহংকার বলে অন্য দলকে যেন তুচ্ছ তাচ্ছিল্য না করি। আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। রাজনীতিবিদদের উচিত আগামীর রাজনীতিতে তরুণদের অংশগ্রহণের সুযোগ করে দেয়া। তরুণরা এলে দেশের অবস্থার পরিবর্তন হবে বলে মনে করেন বিভিন্ন দলের নেতারা। সকালে রাজধানীতে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের এক সংলাপে কথা বলেন তারা। তরুণদের নিয়ে আয়োজিত সংলাপে বক্তাদের মতে রাজনীতিতে তরুণদের আগ্রহ কম, তবে অর্থনৈতিক ও চারিত্রিক অসততা থাকলে রাজনীতিতে আসা উচিত নয়। সব ধরনের বৈষম্য দূর করার উপরও গুরুত্ব দিয়ে এই নেতারা বলেন, অনিয়মের বিরুদ্ধে লড়াই শেষ হয়নি, এই লড়াইয়ে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তারা। সংলাপে উঠে আসে জুলাই সনদ, গণভোট, নির্বাচন সহ রাজনীতির নানা ইস্যু। জাতীয় নির্বাচনের এই শাশ্বত রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে ৮ মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর আজ থেকে পর্যটকদের জন্য সীমিত আকারে খুলছে সেন্ট মার্টিনের দুয়ার। তবে পর্যটক খরার আশঙ্কায় জাহাজ চালানো শুরু না করার ঘোষণা দিয়েছেন মালিকরা। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী দেশের একমাত্র প্রবাল দ্বীপে নভেম্বরে শুধু দিনের বেলায় পর্যটকরা ভ্রমণ করতে পারবেন। দিনে মাত্র ২,০০০ ভ্রমণ পিপাসু সুযোগ পাবেন যাওয়ার।
তবে সরকারি 12টি নির্দেশনা মানতে হবে। এদিকে সরকারি নির্দেশনার পাশাপাশি বিভিন্ন কড়াকড়ির কারণে পর্যটক খরার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তাই জাহাজ চালানো শুরু না করার সিদ্ধান্তের কথা জানিয়েছে সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। আর এমন ঘোষণায় সেন্ট মার্টিনের ব্যবসায়ীদের প্রস্তুতিও শঙ্কার মুখে পড়েছে। দ্বীপবাসীর হতাশার কথা তো আপনাদেরকে জানিয়েছিলাম। আজকে আবার আবহাওয়া খারাপ। এই আবহাওয়া খারাপের অবস্থায় সাগর উত্তাল থাকে, সেখানে এমনি ছোট ট্রলার বা স্পিড বোট চালানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে। আর জাহাজ মালিকরা যেহেতু চালাচ্ছেন না, সে কিন্তু বিকল্প কোনো উপায়ও আসার কোনো পর্যটক আসার কোনো উপায় নেই। সেটারই প্রভাব পুরো দ্বীপ জুড়ে পড়েছে। আজকে আমরা সকাল থেকে দেখেছি যে দ্বীপে যারা ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ী বা বিভিন্ন হোটেল রিসোর্ট বা পর্যটন রিলেটেড ব্যবসা বাণিজ্যের সাথে বা ছোটখাটো চাকরি করতেন, তারা হতাশ হয়ে তারা এই সেন্ট মার্টিন দ্বীপ থেকে তারা টেকনাফ হয়ে অন্য কোনো কাজের সন্ধানে চলে যাচ্ছেন। আমরা সকাল থেকে সেই মানুষগুলোকে দেখেছি এবং তারা বলেছেন যে এখানে যেহেতু কাজের কোনো সন্ধান নেই, আশা নেই, আমাদেরকে বাইরে চলে যেতে হবে। আর বেশিরভাগ মানুষই এই ছোটখাটো ব্যবসার উপর নির্ভরশীল। আর তাছাড়া যারা দ্বীপবাসী আছে শতকরা 10 ভাগেরও কম তারা মাছ ধরার উপর নির্ভরশীল। সেই মাছ ধরাটাকেও তারা বলছেন যে দীর্ঘ সময় প্রায় 2 মাসের মতো নিষেধাজ্ঞা থেকে, সাগর উত্তাল থেকে মাছ ঠিকমতো ধরতে পারে না। এই কারণে দ্বীপের অর্থনৈতিক অবস্থা আসলে একেবারেই করুণ, একেবারেই নাজুক। আমরা কিছু দোকানদারের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে দ্বীপবাসী যখন ক্ষুধার্ত অবস্থায় দোকানে বাকি নিয়ে। ডেঙ্গু সংক্রমণের এক ভয়ঙ্কর মাস অক্টোবর। রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 22,000 মানুষ, মৃত্যু হয়েছে 80 জনের। বিভিন্ন হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। কীটতত্ত্ববিদ বলছেন এবছর নভেম্বর ডিসেম্বরেও ডেঙ্গুর প্রকোপ থাকবে। রাজধানীর ডিএনসিসি হাসপাতাল অক্টোবরের শেষ 24 ঘন্টায় রোগী ভর্তি 149 জন। এর মধ্যে 128 জনই ডেঙ্গু আক্রান্ত, যা এবছর একদিনে সর্বোচ্চ ভর্তি। এই হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা নিচ্ছেন 279 জন। হাসপাতাল বলছে ভর্তি রোগীদের 80 ভাগই নারায়ণগঞ্জ থেকে আসা। এছাড়া রাজধানীর ভাটারা, বাড্ডা ও ডেমরার রোগীও আছে। আমাদের এলাকায় ঘরে ঘরে ডেঙ্গু রোগী, কারণ কোনো ওষুধপাতি দেয় না। ডিসপেন্সাল সিরিঞ্জ কালেকশনের জন্য এটা আমার কিনে আনতে হবে। স্পষ্ট বলে দিচ্ছে আমাদের কাছে আছে, দিব না, নিয়ে আসেন। বলতাছি বারবার, এই যে আমরা লোক নাই গিয়া, আপনারা আসতেছেন না কেন স্যালাইন দেওয়ার জন্য? স্যালাইন দেবো, আমরা লোক নাই গিয়া। গত বছরের 31 অক্টোবর পর্যন্ত ডেঙ্গু শনাক্তের সংখ্যা ছিল 61,000। এবার তা প্রায় 70,000-এ ঠেকেছে। গত 3 মাসে আক্রান্তের সংখ্যা বেশি। আগস্টের তুলনায় অক্টোবরে দ্বিগুণ হয়েছে রোগী। ডেঙ্গু রিপিটেডলি যত হবে, অর্থাৎ আরেকটা স্ট্রেন দ্বারা 4টা স্ট্রেন আছে, কাজে 4 বার হওয়ার সুযোগ আছে, তো তত তার জটিলতা বেশি হয় এবং এটা অনেক সময় বোঝা যাচ্ছে না। মানে পেশেন্ট ভাবছে জ্বর ছেড়ে গেছে, একটু দুর্বলতা লাগছে, জ্বর বলে দুর্বলতা, কিন্তু তার ভিতরে আসলে ইতিমধ্যেই অনেক বড় ঘটনা ঘটে গেছে যেটা বুঝতে পারছেন না। ডেঙ্গু চিকিৎসা